তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগের ক্যান্ডিডেট রয়েছেন এবং দীর্ঘ 8 বছর ধরে আপনারা যারা ওয়েটিংয়ে রয়েছেন এবং বর্তমান কিছুদিন আগেই আপনারা যারা ইন্টারভিউর প্রক্রিয়া কমপ্লিট করে নিয়ে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে যারা প্যানেল প্রকাশ বা রেজাল্ট প্রকাশের আশায় ওয়েট করে রয়েছেন, তো মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে 5 তারিখে কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা এই মুহূর্তে কালেক্ট করতে পেরেছি অফিসিয়াল সূত্রে। সেটাই কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে। তো আপনাদেরকে জানিয়ে রাখি, লাস্ট আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম আজকে সকালের দিকে। সেখানে কিন্তু আমরা আপনাদেরকে বলেছিলাম যে আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্যান্ডিডেটদের জন্য কিন্তু আজকে অর্থাৎ 5 তারিখ থেকে 2023-এর ফার্স্ট কিন্তু কাজকর্ম শুরু করা হচ্ছে। অর্থাৎ আপনাদের প্যানেলের যে পরবর্তী স্টেপগুলো রয়েছে, প্যানেল কোর্টের কাছে পেশ করা, তারপরে সেই প্যানেলগুলোকে ভেরিফাই করা ইত্যাদি সম্পূর্ণ কাজ কিন্তু স্থগিত ছিল। আপনারা জানেন যে বছরের শেষ পর্যায়ে এসে কিন্তু সেরকম কোনো কাজকর্ম অগ্রগতি হয়নি। কাজকর্মের অগ্রগতি না হওয়ার কারণে কিন্তু দীর্ঘদিন আপনাদের রিক্রুটমেন্টের পরবর্তী স্টেপগুলো পিছিয়ে গেছে এবং বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে 2023-এর আজকে থেকে অর্থাৎ 5 তারিখ থেকে কিন্তু কাজকর্ম আবার নতুন করে কিন্তু শুরু হয়েছে বলে খবর এই পর্যন্ত আসছে। তবে আপনাদের জানিয়ে রেখে এখনও পর্যন্ত কিন্তু সেরকম কোনো গুরুত্বপূর্ণ স্টেপ কিন্তু নেওয়া হয়নি কমিশনের পক্ষ থেকে। আপনাদের জানাই মোটামুটিভাবে যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে যে এই সপ্তাহের মধ্যে কিন্তু আর সেরকমভাবে কিন্তু কোর্টের কাছে প্যানেল পেশ করার কিন্তু কোনো রকমের কোনো সম্ভাবনা বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে নেই। কাজ কিন্তু শুরু হয়েছে ঠিকই, তবে যদি কোর্টের কাছে কমিশনের পক্ষ থেকে প্যানেল পেশ করা হয় সেটা কিন্তু আবারও আগামী সপ্তাহের সোমবারের দিন কিন্তু করা হতে পারে। এরকমের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই পর্যায়ে কিন্তু কালেক্ট করা যাচ্ছে। লাস্ট ভিডিওতে আমরা আপনাদেরকে বলেছিলাম 5 তারিখ থেকে কিন্তু কাজকর্ম শুরু করা হবে বলে খবর এসেছিল আমাদের কাছে। ঠিক সেরকমই কমিশনের পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে কিন্তু আশ্বস্ত করা হয়েছে ক্যান্ডিডেটদেরকে যে অবশ্যই আজকে 5 তারিখ থেকে 2023-এর ফার্স্ট কিন্তু আপনাদের এই রিক্রুটমেন্টের কাজকর্ম শুরু করা হলো এবং অবশ্যই কিছুদিনের মধ্যে কিন্তু সেই প্যানেলের কপি কোর্টের কাছে পেশ করা হবে এবং পরবর্তীতে খুব শীঘ্রই নাকি আপনাদের প্যানেল অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশ করা হতে চলেছে এবং জানুয়ারি মাসের মধ্যেই প্যানেল নাকি প্রকাশ করে দেওয়া হবে। এরকমের একটা ইনফরমেশন কিন্তু আসছে। বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে এটা কিন্তু একটা প্রত্যেকটা ভিউয়ার্সের জন্য বিরাট বড় একটা খুশির সংবাদ হতে পারে। তবে জানিয়ে রাখি যে আগামী সোমবার থেকে কিন্তু আবারও আপনাদের প্যানেল কোর্টের কাছে পেশ করার একটা চূড়ান্ত সম্ভাবনা কিন্তু রয়েছে। আজকে এই পর্যায়ে দাঁড়িয়ে কিন্তু এইটুকু ইনফরমেশন কালেক্ট করা যাচ্ছে, সেটাই আপনাদেরকে জানালাম ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে। তবে জানিয়ে রাখি অনেকেই কিন্তু এই বিষয়ে নিয়ে প্রশ্ন করছিলেন যে লাস্ট ভিডিওটার মাধ্যমে যেটুকু ইনফরমেশন দিয়েছিলাম যে 5 তারিখ থেকে কাজকর্ম জোর কদমে শুরু হওয়ার কথা ছিল, তো ঠিক কী পর্যায়ে রয়েছে বর্তমান সিচুয়েশনটা সেটা জানার জন্য অনেকেই বিকালের পর থেকে মেসেজ করছিলেন। তাই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাই যে অবশ্যই ফ্রেন্ডস আজকে থেকে কাজকর্ম ইতিমধ্যে শুরু হয়েছে। তবে প্যানেলের যে পরবর্তী স্টেপ অর্থাৎ প্যানেল কোর্টের কাছে পেশ করা এই পর্যায়ের কাজ কিন্তু এই সপ্তাহের মধ্যে হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। আগামী সপ্তাহের ফার্স্ট দিন অর্থাৎ সোমবার থেকে কিন্তু কাজকর্ম আবারও নতুন করে শুরু হবে এবং সোমবার থেকেই কিন্তু ফ্রেন্ডস শুরু করে ওই পুরো সপ্তাহটার মধ্যে কিন্তু প্যানেলের কপি কোর্টের কাছে পেশ করার চূড়ান্ত সম্ভাবনা রয়েছে। কেননা প্যানেল ভেরিফিকেশনের পরে প্রকাশিত হওয়ার আগে যে প্রক্রিয়াটা রয়েছে সেটা কিন্তু কমপ্লিট করে এই জানুয়ারি মাসের মধ্যেই প্যানেল প্রকাশ করতে হবে বলে একটা ইনফরমেশন কিন্তু উঠে আসছে এবং জানা যাচ্ছে যে খুব শীঘ্রই কমিশনের পক্ষ থেকে সেই প্যানেল অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানুয়ারি মাসের মধ্যেই প্রকাশ করে দেওয়া হবে। এটা একটা আনঅফিসিয়াল ইনফরমেশন, তবে জানিয়ে রাখি খুব শীঘ্রই প্যানেল আসছে, এই নিয়ে কিন্তু আর টেনশনের কোনো কারণ নেই। তো যারা এই বিষয়টা নিয়ে প্রশ্ন করছিলেন তাদেরকে বর্তমান সিচুয়েশনটা জানালাম, আশা করি সম্পূর্ণ বিষয়টা বোঝাতে পেরেছি। তো যদি এই নিয়ে আপনার কোনো মতামত বা কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটা যদি আপনার কাছে সামান্য হলেও হেল্পফুল লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আপনি যদি ফার্স্ট টাইম আমাদের চ্যানেলটিকে ভিজিট করে থাকেন তাহলে পরবর্তীতে এই ধরনের লেটেস্ট আপডেট সর্বপ্রথম পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকার চেষ্টা করতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।